আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা লাইভ ভিডিওতে। কি অবস্থা আপনাদের সকলের? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যায় কিনা অবশ্যই জানাবেন। আচ্ছা, আজকে শুরুতে আমি আমাদের মিনিকে নিয়ে এসেছি। মিনি, ওরা বলছে যে হচ্ছে তোমাকে নাকি আমার দরকার, তাই নিয়ে আসছি। সবাইকে হাই বলে দাও। বলো হাই, বলো হাই, কেমন আছো তোমরা? তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বাবা। বলো তো, ওইদিকে তাকাও, কালকে তাকাইছিল না? কালকে তো তাকাইছিল সোনা বাচ্চা মতো। আমি ঘড়ি আংটি কিচ্ছু পরি নাই, মনে নেই। তাকাও 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 তাকাও। মিথিলা, চুল বেঁধে কি ভালো লাগতেছে না? খুলে দিব? হ্যাঁ, লাগবে না? শিওর? রেডি হইনি, আমি হচ্ছে ভাত খাইতে গেলাম, এই জন্য চুলটা বেঁধে রাখলাম। তাছাড়া হচ্ছে ভাতের মধ্যে চলে যাবে। যেটা মানে সেটা দেখো। দুজন ওয়াচিং আছে, ধন্যবাদ সবাইকে। বাবা হাই বলে দাও। বলো কেমন আছো তোমরা? মিনি হচ্ছে ফোনের সামনে আসলে ও কিছু বলে না, ওর অ্যাক্টিভিটি জিরো হয়ে যায়, ঠিক আছে? আমি যদি এমনি পেছন থেকে ক্যামেরা ধরি তখনও জিরো হয়ে যায়। এই যে সামনে আছে এখনো জিরো। একটু আগে মেও 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 মো কত কি করলো। কিছু ঠান্ডা লাগছে? হ্যাঁ, এখানে থাকো, ওদিক তাকাও, ওদিক তাকাও, তাকাও। সবাইকে হাই দাও, হাই। ওই যে একটা রিলস বানাইছে না বিড়ালের গলা থেকে, কি জানি কি জানি, ওরকম একটা ভিডিও বানানো লাগবে। আচ্ছা ওয়েট, আমি চেক করি। মানুষ মনে করবে আমি বিড়ালের বাচ্চাটা কাহারে কত কষ্ট মানে বাইধে রাখছি, এতে খুব কষ্টে আছে, তাই না? খুবই কষ্টে আছে, খুবই। আর মিষ্টি যে, মিষ্টি অত খেতে ভালো লাগে না আমার। আগে কিনে খাইতে বলতে ওই যে ভাঙ্গারি কটকটি যেটা বলে, ভাঙারি জিনিস দিয়ে কটকটি আলা আসলে সেখান থেকে কিনে খাইতেই ওই সোনপাপড়ি মজা। কেনা সোনপাপড়ি আমার ভালো লাগে না, খুব মিষ্টি মিষ্টি লাগে। আর আগের ওই টেস্টটাও নাই, আগের ওটা অনেক মজা ছিল। বয়সের কারণে ভালো লাগে না? আল্লাহ, দেখছেন কি বলে, মানে ওও বুঝালো যে আমি বুড়ি হয়ে গেছি, বুঝছেন? বুড়ির কারণে আর ভালো লাগে না। কি অবস্থা! তোর ভাল লাগে? আমার নাই ভাল লাগে না। তোর ভাল লাগে কেন? আমার না, আমারই বয়স হয়েছে, বুড়া হয়ে গেছি। সমস্যা নেই, আমার বাচ্চা কাচ্চা খাইব। তো খাস কি লাগা? একটা ভাইয়া কমেন্ট করছে, নাইস, বিড়ালটা দিবা আমায়? বিড়ালের কি অভাব পড়ছে ভাইয়া? বিড়াল একটা হচ্ছে রাস্তা থেকে কুড়াই আনবেন, আমি ওকে কুড়াই আনছি, বুঝছেন? আলামিন ইসলাম ভাইয়া লিখেছে হাই হাই। পাল ধরে আসছে, আমরা দয়া করে নিয়ে আসছি। ও বধরে, আচ্ছা। দেখ, রাস্তা থেকে নিয়ে আসছি, ও নিজে নিজে হচ্ছে ওই যে বলে না, এক সময় ছিল আমি অনেক বিড়াল খুঁজছি, ঠিক আছে, তখন পাইনি, আবার যখন পাইছি দুইটা একসাথে পাইছি। আর ও হচ্ছে ওই যে একটা কথাই আছে, কি জানি বলে, আর থাকিলে নসিবে আপনা আপনি আসিবে, ঠিক আছে? তো একা একা আসছে। রাকিব হোসেন ভাই লিখছে, তুমি কি করো? এই তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে হচ্ছে আপনাদের সবার সাথে লাইভে যুক্ত হলাম। বাজে হচ্ছে 8:23, মোটামুটি আজকে 10 মিনিট আগে এসেছি। এমডি লুৎফর রহমান ভাই লিখেছে, ম্যাডাম কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানেন? রাতুল লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো ছোট ভাই? কি অবস্থা জানে? কি হয়েছে? ঠান্ডি ঠান্ডি লাগে? কুছ বল, তুই কুছ তো বলবি। মিটিলের দিকে, মিটিলে কি কোলে নিব? তুমি কি লেপের মধ্যে যাবা? যাবা? গেলে তো আমি দিব না। বিড়ালটা অনেক মায়াবী, ঠিক আপনার মতো, তাই নাকি? হতে পারে, বাট আমার বিড়াল অনেক কিউট, ঠিক আছে, মাশাআল্লাহ বলবেন। কি হয়েছে, মিথিলার কাছে যাবা? মৌরি কি দিয়ে খাইছো? আজকে হচ্ছে ডাল ভর্তা করেছিল আম্মু।
বুঝলাম না, দুইটাতে সেম নোটিফিকেশন। আইডি কি দুইটাতে লগ ইন আছে নাকি? ওইটাতে সাইলেন্ট করা। রাতুল বলছে সেই সেই, মানে সেই সেই আসো? বাপরে বাপরে। মন ফরিং ভ্যালিক্সে হাই মায়াবতী, কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তুমি? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেক কিউট, তাই ধন্যবাদ। বিলিটার বিয়ে হয়েছে? বিলি, দেখেন তো আমার বিলিটার কি বিয়ের বয়স হয়েছে? ও অনেক ছোট, ঠিক আছে? ও হেতুক, এই দেখছেন আপনারা উল্টা পাল্টা কথা বললে ওর থাকবে? এই বেটা, তুমি কোথায় যাবে? ওইদিকে তাকো, এইদিকে এইদিকে এইদিকে। ওই যে ওদের ওদের দিকে তাকো, আপনাদের দিকে আর তাকাবেই না। আমার বিড়াল হচ্ছে মেয়ে না যে বিয়ে দিয়ে দিব, ঠিক আছে? এরা ছেলে, ও আর বিয়ে করে 4-5টা মাইয়া নিয়ে আসবে। আমি টিলা বিড়ালের বিয়া দিবা? আমাদেরটাকে তো কারো বাসায় দিব না, ও ছেলে, ও আর বিয়ে করে নিয়ে আসবে, ঠিক আছে? একটা দিব না, আপনারা দেখেন, ঠিক আছে? দিলে একবার 5-7টা দিয়ে দিব। আচ্ছা লাও, থাকো, তোমার তো ওটাই কাম, তুমিও থাকো, তুমি যাও, লাও, আমি আসি। ফাইজুল ইসলাম ভাই লিখছে আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মনফরিং ভাই লিখছে আমি ভালো আছি, যাক শুক্রিয়া। অবুজ ভালোবাসা থেকে একটা ভাইয়া কমেন্ট লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানান। মাস্কটা খুললে সবাই খুশি হইতো, কে খুশি হইতো তো জানি না। সাদিক ভাই। হাফিজ আমিনুল ইসলাম ভাই লিখেছে কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানেন? বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে সান্তাহারে, আপনার বাসা কোথায়? হাফিজ আমিনুল ইসলাম ভাই লিখছে রাতে খাইছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসলাম। মিঠে না, আমার আংটিটা দাও রে, খালি খালি লাগে। এই শব্দ হচ্ছে, দেখি হাতাটা কোথায় রে? নাসিম হোসেন ভাই লিখছে তে কি খবর, অনেকদিন পর আসলাম, হামাক চিনা পারিছেন? এই তো ভালো আছি বা আলহামদুলিল্লাহ, আপনার ধন্যবাদ অনেক মেলাদিন পরে আসার জন্য। আমি সত্যি বলতে চিনতে পারিনি, মানে অনেকের সাথে তো কথা হয়, এখন ওইভাবে তো মনে নেই। মোহাম্মদ রবিন ভাইয়া নগা ভাই, আচ্ছা রবিন নগা থেকে লিখেছে। আচ্ছা, আমাদের এখানে একটা বিড়াল আছে, আমাদের বাসায় থাকি, তাই তাহলে তো ভালোই। নওগাঁ সাপাহার থেকে কেমন আছো তুমি, লিখেছে আলমগীর হোসেন। ধন্যবাদ ভাইয়া সাপাহার থেকে জয়েন হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিছু খাবা? আপনি কেমন আছেন জানেন? ফাইজুল ইসলাম ভাই লিখছে বালু হাসি, ওকে বাই টাটা। আচ্ছা, বালু হাসি না ভালো আছি কোনটা? আরেকটা ভাই লিখেছে বগুড়া। আছে বগুড়া থেকে দেখতেছেন, আপনার নাম তো পড়তে গেলে আমার চাপার দাঁত ভেঙে যাবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে নামটা আর পড়লাম না। নিজেই খুশি হব নেন, থাক, আপনাকে আর খুশি করে লাভ নেই, কারণ আগে নিজে বাঁচলে বাপের নাম, ঠিক আছে? আগে নিজের খুশিটা দেখতে হবে, ঠিক আছে? আমি কিসে খুশি, আমি কিসে স্যাটিসফাই, তো নিজেরটা আগে দেখতে হবে, তারপরে না পরেরটা দেখবো, তাই না? মাস্ক খোলা লাগবে না, এমনি সুন্দর। এই যে দেখছেন, আপনার বিরুদ্ধে কথা বলার মতো অডিয়েন্স চলে এসেছে। সাইদুল ভাইয়া লিখেছে ভালো আছে, ধন্যবাদ। এমডি মুরাদ ভাইয়া কোথায় গেল? হাত দিতে পারছি না, কি অবস্থা রে। মুরাদ ভাই লিখেছে তুমি কেমন আছো, তোমার মা বাবা কেমন আছে? আমি ভালো আছি। আমাজানের চোখে বালি পড়ছে, ঝাড়া, মানে হয় না বালি পড়লে এখানে ঝেড়ে দেয়, তো ঝাড়া হইছে একবার, এখন ড্রপ খুঁজে পাচ্ছি না চোখে, দেখা যাক কি অবস্থা। আমি তাকে হচ্ছে ঘুমাইতে বললাম, ঘুমাইছে। আব্বু ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারে কি আপনারে চেনা চেনা লাগে? আপনার বাড়ি কি রথবাড়ি? আকাশ হোসেন। চেনা চেনা লাগতে পারে, সান্তারে যেহেতু বাসা, আশেপাশে পরিচিত হতেই পারে। ওমা, কোথায় গেল রে তুরু? কিসে বাবা, কেউ তোমাকে ডাকেনি, চুপ।
ঠান্ডা কেঙ্কা তোমাকে ওইদিকে? কালকের তুলনায় আজকে কম ঠান্ডা, বুঝছেন? আজকে হচ্ছে কম, তাই না? আমি হচ্ছে সোয়েটার টোয়েটার কিছুই পরছিলাম না, সে সময় শুধু একটা চাদর পরে আসলাম, কারণ অনেক সময় ঠান্ডা লাগে লাইভের মধ্যে, তখন আমার কথা বলতে পারি না, ঠিক আছে? আর মিথিলা তাওসুম কেউ আজকে সোয়েটার পরে নাই। আজকে রোদ পড়েছে। হ্যাঁ, আর আজকে রোদ ছিল দিনের বেলাতে, এই জন্য। মৌরি মিথিলা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। মনিরুজ্জামান মনির ভাই লিখেছে হাই আপু, হাই, কেমন আছেন? আর রুবেল ভাই লিখছে আমি খাগড়াছড়ি থেকে বলছি, আপনার গলায় একটা হার হলে ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ খাগড়াছড়ি থেকে জয়েন হওয়ার জন্য। আরে আমার জামাই দিবে, সমস্যা নেই, এখন তো জামাই নেই তাই হারও নেই, তাই না বাবু? আহ, আপু আমি একজন ট্রাক ড্রাইভার, আমার নাম হচ্ছে এসকে সাগর, বাট নো মাইন্ড আপু। ওকে, আচ্ছা ঠিক আছে, এগুলো তো কোনো ব্যাপার না, আপনার নাম কি সুন্দর সাগর, তো সাগর দিয়ে রাখবেন, তাছাড়া আইডি নাম কি দিয়ে রাখছেন, করতে তো সমস্যা। এই বজ্জাত বিলি, কে হয়েছে? কি হয়েছে? কি সমস্যা? আমি কিন্তু ওই যে তোমার এই যে কামড়াইতে আসে না, বিকেলে ঘরের মধ্যে আসছিল, ওর কাছে দিয়ে আসবো নি, উঠুস পুটুস করলে। মৌরি বিড়াল কোলে কেন বলো? ও কোলেই থাকে, আমি এখানে উটুস পুটুস করতে সে বিধা ওখানে থাকতে চাচ্ছে না, ও যে লেপের মধ্যে ঢুকে চাগায় শুইবে, এই জন্যে। গোলাম রব্বি ভাই লিখছে কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি লিখছে মনফরিং ভাইয়া? এমন যদি হয় যে প্রতিদিন তো তোমায় অনেকেই কমেন্ট করে, হঠাৎ করে যদি সে একদিন কি সে তোমায় কমেন্ট করলো না, তাহলে কি তুমি তাকে মিস করো? ভাইয়া হচ্ছে প্রতিদিন তো অনেক মানুষের সাথে কথা হয়, অনেকে আসে, আবার অনেকে ব্যস্ততার কারণে হয় যে হচ্ছে প্রায় প্রায় কমেন্ট করে, আবার হচ্ছে থাকে না, তো মানুষের ব্যস্ততা থাকতে পারে, এই আর কি, কি বলবো। আচ্ছা, আপনার ঠান্ডা লাগছে, বিড়ালকে ঠান্ডা লাগছে না? একটু চাদর দিয়ে মুড়ে নেন। চাদরই তো নেই, ওরে মুড়াবো কি? আচ্ছা দাঁড়াও, দেখছো আমার অডিয়েন্সটা তোমাকে কি বলেছে, তোমার নাকি ঠান্ডা লাগে, নেন থাকো। আমার নানি হলে, ও যে আমার নানি কি করে বাসায় আসলে, ও নানির কাছে বেশি থাকে, ও আমার নানি কি সুন্দর শাড়ির আঁচল দিয়ে ওরে হচ্ছে মুড়াই টুড়াই রেখা দেয়, মনে হয় বাচ্চা, তাই না? দেখেন আপনার দিকে তাকাই আছে। আপনার বিড়ালটা আমারে দিবেন? সাদিকুল ইসলাম সাদিক ভাইয়া, বিড়ালটা তো দেওয়া যাবে না, বিড়াল অনেক আদরের, এ থাকলে না থাকলে হচ্ছে আফসোসে দেখা যাচ্ছে থাকা যাবে না। ও আমাদের একটা অভ্যেস, বুঝছেন, সবসময় পাশে পাশে থাকে, যে কোনো কাজে, রান্নার কাজে হোক, বাবা আসলে হোক, ঘুমানোর সময় হোক, সব সময় কাছে থাকে। কখন? ও, এমডি মোবারক আলী ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? বাবলু খান ভাই লিখছে এই ভিডিও কি কি এই আপনি কি ভিডিও পাঠাইছেন? আপনাকে আবার কি ভিডিও পাঠাইলাম? এটা আমার ফেক আইডি আপু, শুধু মানুষরে জ্বালাই এই আইডি দি। এ হে ভাই, এটা তো ঠিক না। মৌরি তোমার ছোট বোনের নাম কি? আমার ছোট বোনের নাম তাবাসুম। আমি কত যে বার বললি। আপনার বিড়ালটির নাম কি? লিখেছে মোবারক আলী। এই, আমার বিড়ালের নাম হচ্ছে মিনি। সবাই ও বেড়া বিড়াল, কিন্তু ওরা কেন মিনি বলে ডাকে আমি জানি না, এটা তাবাসুমের খুব পছন্দের একটা ডাক, ঠিক আছে, মিনি বলে ডাকে। যখন আমার ভালো লাগে তখন মিনি বলে ডাকি, বাকি সময় বলদা। এ বলদা, ওর জাতীয় ডাক আমার থেকে বলদা, বলছে বলদা, বুঝছেন, এটা আমার বলদা বিলি। সন্ধ্যা কেমন আছেন? সন্ধ্যা কেমন আছেন? আমার নাম তো সন্ধ্যা না, আর রাতও তো এখন সন্ধ্যা না, হচ্ছে আপনার 8:30 পার হয়ে গেছে, মেবি 8:34, তো সন্ধ্যা তো বলা যাচ্ছে না। আর আমার নাম হচ্ছে মৌরি। আপু বাসা কই তোমার? আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে ভাইয়া, আপনার বাসা কোন জেলাতে বলবেন। এমডি স্বপ্নিল ভাই লিখেছে কি অবস্থা আপু, চলে আসলাম। এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য। আপনার কি অবস্থা, কেমন আছেন জানাবেন। আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে জানেন তো?
আমাদের হচ্ছে সান্তাহার নওগাঁতে আজকে শীত কম, আসলে দিনের বেলা অনেক রোদ উঠছিল। আমরা সরিষা খেতে গেছিলাম, এখন আবার মানে 2 দিন পর পর কেন জানি ওই দিক দিয়ে যাওয়া পড়তেছে, অনেক রোদ ঠিক আছে সকালে। আপু তাবাসসুম রে একটু দেখবো প্লিজ। ভাইয়া হচ্ছে তাবাসসুম রুমে নেই, অত্যাচার করতেছিল এই জন্য বের করে দিচ্ছি বুঝছেন। আপনারা তো নিজেই শুনেন, ওই যে বেলুন খুলে রাখছি ওর উপর পা দিয়ে চাগাইতেছে। তোমার বোন ওই জন্য আর তুমি কি আমার চাচাতো বোন? নিজেরাই স্বভাব আছে যে কালকাটা কেন করছে শুধু তাবাসসুমের একাই না, আমারও হচ্ছে ওই যে বেলুনের উপর পা দিয়ে পিছলা খেতে ভালো লাগে, ওইটা অভ্যেস তাবাসসুমেরও আছে। কিন্তু এখন তো হচ্ছে লাইভে আছে এই জন্য শব্দ হচ্ছে, এই জন্য বের করে দিলাম। এখন ভালো লেগেছে, বিড়ালটা আমাকে দোয়া দিবে। আচ্ছা এই বিড়াল, ওই ভাইয়াকে বলো যে থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য হচ্ছে আমাকে চাদরে মুড়াই নিছে। বলো 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 বলো, কুসু তো বলবি রে, বল দা কুসু বল। বললে শুনতেছে হ্যাঁ বলদা ঘুমাইছে দেখেন। আমার বাসা নাটোরে। আচ্ছা ধন্যবাদ। 1 মিনিট, কোথায় গেল? লুৎফর ভাইয়া নাকি? হ্যাঁ শোনেন, আপনি হচ্ছে কয়েকদিন ধরে কমেন্ট করতেছেন, আমি আপনাকে মার্জিতই ভেবে আসছি ঠিক আছে। এমন কোনো কমেন্ট কইলেন না বা কথা বললেন না যার কারণে আমি আপনাকে হচ্ছে কড়া করে কথা বলি, যেটা আপনারও শুনতে ভালো লাগবে না বা হচ্ছে সেটা অন্য কারো শুনতেও ভালো লাগবে না ঠিক আছে। সো নিজের হচ্ছে সম্মানটা ধরে রাখেন, এমন কোনো কথা বললেন না যার কারণে আমি সেটার ব্যাড রিপ্লাই করি। হৃদয় খান ভাই লিখছে আপি কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। শুনো জীবন প্রতিটা কমেন্টে মরি মরি বলে সম্বোধন করে, আগেই বুঝেছিলাম এই লুচ্ছা। ভাইয়া হচ্ছে আমি তো কারো মনে ঢুকতে যাই না, বা হচ্ছে আমি তো কাউকে কারো মুখ দেখে বলতে পারবো না যে কে লুচ্চা কে ভালো কে মন্দ। তো ভালো মন্দ এটা মানুষের আচার ব্যবহারে, তো উনি যেরকম বিহেভ করবে এরকমই তো আমি তার রিপ্লাই করবো তাই না। রিয়ন ভাইয়া লিখেছে চিনতে পেরেছেন কি পারছেন কি? না ভাইয়া, পরিচয়টা দিন। মতিন ভাইয়া লিখেছে হাই হাই। আনামুল্লাহ ইসলাম ভাইয়া লিখছে আপু কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাব্বির খান ভাই লিখছে আসেন একসাথে লাইভে আড্ডা দিই। একদমই ভাইয়া হচ্ছে আমি জয়েন লাইভ করি না, আমি একা একাই লাইভ করি, এর জন্য আন্তরিক দুঃখিত বুঝছেন। হৃদয় খান আপনি কেমন আছেন? আচ্ছা এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। 2বার পড়লাম কি জানি, কমেন্টে আবার আসলো। সাইদুল ভাই লিখেছে আমার বাসা রাজশাহী জেলা। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। আবু তাহার সরকার, আচ্ছা তাহির, আচ্ছা তাহির না তাহার, তাহির মনে হয়, তাই তো না। তোমাকে হ্যাপি লাগছে, হ্যাপি হ্যাপি না হ্যাপি না হেবি, আপনার কথার মানেই তো বুঝতে পারি নাই। মৌরি আমি তো বিড়াল না, সরি। শোনেন, সরি সরি না বলে কথা সংযত ভাবে বলেন ঠিক আছে। কোন কথা কোন জায়গায় মানান, কোন কথা কোথায় বলতে হয়, আপনি যদি এটা এত বড়, অবশ্যই আপনি একটা বড় মানুষ ঠিক আছে, এটা যদি না বুঝেন সেখানে আপনার হচ্ছে কমন সেন্সের অভাব আছে বলতে হয়। মতিন ভাই লাইব্রেরি দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। রিমন ভাই লিখছে আমি আপনাকে সেই ফার্স্ট থেকে লাইভ দেখতেছি, সাপোর্ট করতেছি, আমাকে চিনতে পারলেন না, কষ্ট পেলাম, স্যাড সং। আরে ভাইয়া হচ্ছে এখন আমার লাইভে অনেক মানুষ হচ্ছে কমেন্ট করে, রেগুলার অনেক মানুষের সাথে কথা হয়, আমি ডেইলি 1000টা কমেন্টে রিপ্লাই দিই ঠিক আছে, আমি কিভাবে মনে রাখবো বলেন। আর আমার জানা মতে আপনার সাথে 2-4 দিন ধরে আবার ওই রকম হচ্ছে কোনো কনভারসেশন মানে হচ্ছে লাইভে হয় নাই, যার কারণে আমার মনে নেই। লাইভের ক্ষেত্রে হচ্ছে যারা রেগুলার 2-3 দিন ধরে কমেন্ট করে বেসিক্যালি ওই আইডি গুলা মনে থাকে আর কি বুঝছেন। নগা নিউজ ভাইয়া লিখেছে আগামীতে আরো ভালো ভিডিও কন্টেন্ট পেজে আপলোড করিবে, দোয়া সহ শুভকামনা ছোট বোন। আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। কেমন আছেন আপনি জানবেন, আপনাদের নগর কি অবস্থা। এমনি স্বপ্নিল ভাই লিখেছে আজকে তেমন একটা ভালো নাই আপু। কেন ভাইয়া? তুমি মিথিলার দিকে তাকাই আছো কেন?
তুমি আসো আমার কোলে, তুমি মিথিলার দিকে তাও কি লাগা। মৌরি আমি তোমার ছোট তাই বললাম, আপনি যদি আমার ছোট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে আপু বলে সম্বোধন করবেন, কারণ আমি আপনার তাহলে সিনিয়র। আপনি যদি, আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে পড়তেছি, তার মানে আমার বয়স আপনি একটা আইডিয়া করতে পারবেন। যদি এর থেকে আপনি ছোট হয়ে থাকেন অবশ্যই আপু বলে সম্বোধন করবেন। এমডি কাজল খান ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বাপরে, আমি আবার মেসেজ দিচ্ছ না মানে আমি কালকে যাবো না বলতো, মুখ ভ্যাটকাস না, রাতের মধ্যে আমার ডিসিশন না লাগবে, কারণ হাট করা লাগবে সকালবেলা। কাজল খান ভাই লিখছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। জয় লাগবে এটাই জানিস। জয় লাগবে। এমডি কাজল খান ভাই লিখছে আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ওখানে তো যা লাগবে আমাকে মনে করে দিস তো, আমি লাইভ শেষ করে মামনিকে একটা ফোন দেওয়া লাগবে, আমাকে ঝাড় দিবে। আমাকে কালকের আগের দিন ফোন দিছে, আমি এখনো ব্যাক করিনি। এই ঝাড় না সেই ঝাড় দিবে আমাকে। দিব করে দেওয়া হয়নি, পরে যে মানে ব্যস্ত এই আর কি। মৌরি মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিও আপু। ভাইয়া হচ্ছে মাফ করার আমি কেউ না, আর মাফ করার মতো আমি চাই না আপনারা কিছু বলেন। আপনারা যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আর ভিডিও দেখেন, অনেকে অনেক সাপোর্ট করেন, ঠিক আছে? সো আমাকে যারা আমার থেকে ছোট তারাও আমাকে বোনের চোখে দেখবেন, বড়রাও বোনের চোখে দেখবেন, ঠিক আছে? আপুর মতো সম্বোধন করবেন। তা বাদ দিয়ে হচ্ছে মাঝে মধ্যে কি সব কমেন্ট করেন বলেন। এটাতে আপনারা বুঝেন না যে আপনি, আপনার এই কথাটা আরো 10টা মানুষ দেখতেছে, আপনার কথার উপর, আপনার বিহেভিয়ার উপর তো আপনার চরিত্র সম্পর্কে হচ্ছে আর 10টা মানুষের ধারণা হচ্ছে, তাই না? তো নিজেকে সংযত রাখবেন, শুধু আপনাকে না, আর সবার উদ্দেশ্যেই বললাম। মোহাম্মদ রায়হান ভাই লিখেছে কেমন আছো? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমনি কাজল খান লাইভটা কি শেয়ার করে দিব? এখন আপনার ব্যক্তিগত ইচ্ছা ভাইয়া। এমডি স্বপ্নিল ভাই লিখেছে আজকে কাজের সময় একটু ব্যথা পাইছি, পায়ে 4টা সেলাই দেওয়া লাগছে আপু। এই যে ভাই, আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক ভাইয়া, ওষুধ খায়েন। ফারহান খুরেশদি লিখেছে হাই আপু। হাই ভাইয়া, কেমন আছেন? এমডি রাশেদ ভাইয়া লিখেছে মৌরি আপু তুমি কেমন আছো? আচ্ছা ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমাকে সরিষা ফুলের মাঝে ভালো লাগে, যেন সরিষা ফুলের মাঝে মিশিয়ে যাওয়া। কি কোথায় গেল দেখতে পাচ্ছি না, লাস্টে একটু খুঁজে পাইনি। আচ্ছা দাঁড়ান, তুমি অনেক মায়াবী, সর্বগুণে গুণান্বিত তুমি নৌকা। আচ্ছা ভাইয়া হচ্ছে আমার সর্বগুণ কোনোখানেই নেই, তবে আল্লাহ তাআলা যা দিয়েছে আলহামদুলিল্লাহ বলা চলে, বুঝছেন? কারণ নো ওয়ান ইজ পারফেক্ট, না আমি না আপনি, অবশ্যই আমার মধ্যে ক্ষুধা আছে, কমতি আছে। কি অবস্থা তোমার, দিনকাল কেমন চলতেছে? আমার দিনকাল আর ভাইয়া বললেন না, এই ভালো, কখনো খুবই ভালো যায়, কখনো বোরিং টাইম যায়, আবার কখনো খুবই ব্যস্ততা, না খাওয়ার সময় হয় না। তো কালকে খুব ব্যস্ত ছিলাম, আজকে দুপুর থেকে ভালো লাগতেছিল না, ঠিক আছে, এই জন্য শুয়েছিলাম। আবার হচ্ছে আগামীকাল খুব ব্যস্ততার মধ্যে দিনটা যাবে, আগামীকাল তারপর সোমবার যদি নানু বাসায় যাওয়া পড়ে তাহলে তো আমার খোঁজখবর পাওয়া কঠিন হয়ে যাবে। আর সেখান থেকে এসে বাসার কাজ, ওই একদিন মিস্ত্রি এসে, মিস্ত্রির আবার সমন্দি কি হয়, ওই যে ভাই সমন্দি মনে হয় বইয়ের বড় ভাইকে বলে, যাই হোক, তাই না? তো হেতি অসুস্থ, তারে দেখতে গেছে, এই জন্য বাসার কাজ অফ আছে, মানে পুরা সবকিছু মিলে না আমার মন মেজাজ ভালো নেই, হ্যাসালের মধ্যে আছি। কারণ হচ্ছে আবার আপনার 23 তারিখে তাওসামের বার্থডে, তো আমি চাচ্ছি যে বাসার কাজকর্মগুলো এর মধ্যে শেষ করতে, কারণ বাসায় কাজও যদি করতে শুরু করে 10-15 দিন তো লাগবে, ঠিক আছে? এই জন্য খুব বেশি প্যারাতে আছে, ভালো লাগতেছে না, মানে তাতে শেষ হলে বাঁচি, কিন্তু কাজ এই যে ধরাই হচ্ছে না। আজকে আসতে বলি নাই, কারণ হচ্ছে বাসায়, নানু বাসায় একটু যাওয়া লাগবে, তো সেখান থেকে এসে আবার হচ্ছে
নতুন করে একটা 10 জ্ঞান হয়ে তারিখ যাবে। হয়ে গেল না? আজকে 11 তারিখ অলরেডি, কালকে 12 তারিখ, পরের দিন 13 তারিখে সাপ দিবে। পাগল হয়ে গেছে। অন্যদিন কয়েকদিন আছে। 10 দিন, 13 তারিখ থেকে ওইদিকে 10 দিন ধরো। রাতুল লিখেছে কি করো? এই তো ভাই বসে আছি, গল্প করতেছি। ফারহান ক্রেজি ভাই লিখছে আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আপু, তাই ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন আর সাপোর্ট করবেন। মৌরে তোমার বিয়েটা আর খাওয়া হলো না। এখন আমার বিয়ে, আমি দাওয়াত পাবো কিনা জানি না। বিয়ে হইলে অবশ্যই জানতে পারবেন। ফারহান ক্রেজি ভাই লিখছে এইমাত্র আপনার লাইভে যুক্ত হলাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাইয়া, কোন জেলা থেকে ভিডিও দেখছেন জানাবেন। সবার জন্য ভালোবাসা রইল। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ রাহান ভাই লিখছে আসছি আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। খানা দাওয়া করে এসেছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে এসেছি। 8টা লাগছে আপু, মানে সেলাই দেওয়া লাগছে। হাই হাই, কি বলবো, একটু দেখে শুনে থাকবেন না, আর শীতের দিন। বাসার সবাই কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার বিয়েতে দাওয়াত পাইলে আলু ঘাটি খাবো। ভাইয়া হচ্ছে বিয়ের মধ্যে, এখন বিয়ে কোন সিজনে হবে তা তো বলতে পারছি না। আমার বিয়ের সিজনে আলু ঘাটি থাকবে কিনা, তবে আলু যেহেতু আমার পছন্দের একটা খাবার, যদি আলুর ঘাটি মানে সরি আলুর সিজনে আমার বিয়ে হয়, অবশ্যই এক পদ ঘাটি রাখতে বলবো, ঠিক আছে? আলুর ঘাটি। আর তাছাড়া আমাদের এদিকে বুটের ঘাটি করে, বুঝছেন, মানে বিয়েতে। এখন আমার বিয়েতে কি হবে তা বলতে পারছি না। আপনি কি করেন? নীরব হাসান ভাইয়া লিখেছে কিছুই না, এখন বসে আছি। ঢাকা থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। সবার জন্য ভালোবাসা অবিরাম। আচ্ছা ধন্যবাদ। মতিন ভাইয়া লাভ রেক দিয়েছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। একটু জানাই তো যে কমেন্ট হয়েছে। 46 এদিকে 20-এ জয়েন হয়েছি। 27 মিনিট হওয়ার কথা। ধুর, আমার ফোনে পিন দিই। আপু আপনি সরিষা খেতে গেছিলেন, ক্ষেতের মালিক মারবে কিন্তু। ক্ষেতের মালিক মারবে না, ক্ষেতের মালিক পরিচিত, ঠিক আছে। আর কথা হচ্ছে আমি ওই রকমও না যে একজনের খেতে যে তার আবাদ নষ্ট করব, সরিষা ক্ষেত্রে মাঝখানে চলে যাব। আমি তো সাইড থেকে ছবি তুলি, সেখানে কেউ কিছু কেন বলবে? বুঝেন নাই? এইদিকে তো এগুলো করা যায় না, কারণ শহরে এইদিকের মানুষের কলিজা আত্মা ছোট অবশ্য, তবে আমাকে কোনোদিনই কেউ কিছু বলে না। আর হচ্ছে নানু বাসা ওইদিকে হইলে কি হয়, সরিষা খেতে যায় ছবি টবি, আগে তো ছবি তোলা হচ্ছিল না, আগে তো যাই দেখতে যাইতাম, দেখতে যাই কত যে শাক তুলছি, তাই না? এখন তো ওগুলো শাক টাক তোলা হয় না, তবে দেখি নানু বাসাতে গিয়ে এবার হচ্ছে পাইলে শাক তুলবো। গত বছরও মেধাদের নিয়ে সবাইকে নিয়ে ডালি করে শাক তুলছি। অবশ্য গত বছর ওইটা হচ্ছে আমার আরেক মামারা খাওয়ার জন্যই লাগাইছিল, ওখান থেকে তোলা জমিনে, ওটা এক্সট্রা করে। ফুলকা লাগায় এখন? ফুলকা, হ্যাঁ এখন পেঁয়াজের ফুলকা হবে। এখনই শাক পাওয়া যায়। হ্যাঁ এখনই তো, এটাই তো সিজন। সরিষার পানি পাওয়া যায়। মৌরি আমি অনেক কষ্ট নিয়ে চলে গেলাম, তুমি কষ্ট নিও না, বেঁচে থাকলে কথা হবে। আমি কেন কষ্ট নিব? আমি কোনো কষ্ট নিই না। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আমি কোনো ব্যাপারে প্যারাও নিই না, কষ্টও নিই না। রিমন ভাইয়া লিখেছে কিতা খবর? এই তো ভালো আছি। ভালো আছি, ভালো আছি। আপনাদের এলাকায় আবার আইতাছি, শীত নামাবে, দাঁড়ান। আমি গেলে নাকি হচ্ছে নানু বাড়িতে শীত পড়ে। নাম্বারটা তুমি এটা বাংলা করে রাখো কি লাগা বাবু? 1 মিনিট, আমি একটা নাম্বার টাইপ করি। আমি পড়া নেই, নিতে পড়া দিবে না। এই বাবা দাঁড়াও, উঠুস পুটুস একদম করবা না। এই
সরি আমি একটু ব্যস্ত ছিলাম। আপু আমি রান্না করবো, ক্ষুধা লাগছে। আচ্ছা ভাই রান্না করেন, খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই। রবিউল ইসলাম রবি ভাই লিখেছে, ও আপু কেমন আছো? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এইবার শীত নিয়ে আসলে আপনার খবর আছে, আপনি তো ধরতেই পারবেন না। আর স্বপ্নিল ভাই লিখেছে, আজকে আমার কি বউ থাকলে আমার যত্ন নিত, দেশে থাকা লাগবে না। কি অবস্থা, আপনার বউ কি ওখানে যাবে? তাহলে আপনি বউকে নিয়ে যান। আল্লাহ সি, আমার কিছু মনে থাকে না, আমি যে একবার সময়টা দেখবো সেটার দিকেও খেয়াল নেই। এদিক থেকে এদিক থেকে যেতে গিয়ে তুই যে পাগলি। পুরাটাই লাগতেছে আমার, কিন্তু পারবে না। মেও কিসে? আয়, ওলে থামাই। আয় আয়, মেনে। কোথায় যাবেন, কি করবেন, আপনার অডিয়েন্সদের লোকেশন বলে দিয়ে নাকি? আমার যতটুকু বলা দরকার বা যতটুকু বললে আমার সমস্যা নেই, আমি ততটুকুই শেয়ার করি, ঠিক আছে? আর হচ্ছে আমার অডিয়েন্সরা সব জানে আমি কোথায় যাই না যাই, তারা সকল আপডেটই পায় আমার জীবনের। স্বপ্নিল ভাই লিখেছে, আজকে আমার, ও এটা তো বললাম, সরি। মতিন ভাই লাইব্রেরি গেছে, আচ্ছা ধন্যবাদ। মোটামুটি আমি এমন কিছু করি না যেটা গোপন রাখতে হবে বা লুকায় রাখতে হবে বা লুকাই করতে হবে, আমি যা করি সবার সামনেই, ঠিক আছে? আচ্ছা 31 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি একটু ব্যস্ত আছি কিছু কাজ নিয়ে, আবার ইনশাল্লাহ আসবো। এখন কালকে কোথায় থেকে লাইভে থাকবো বলতে পারছি না, যদি নানুবাসে যাই অবশ্যই জানতে পারবেন আপনারা। রাশেদ ভাই একটা কমেন্ট করছে, মৌরি আপু কেন বলছিলাম সর্বগুণে গুণান্বিত, তুমি অনেক চৌখস অর্থাৎ ট্যালেন্ট। দোয়া করি ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যাও। আচ্ছা দোয়া রাখবেন ভাইয়া। রিমন ভাই লিখছে, এমনি আলুর ভিয়ত ওষুধ দিতে দিতে জীবন শেষ, ধরা যাবে না কে? বুঝিনি। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করবো, করতে পারলে কইরেন, সমস্যা নেই। আলুর ভিয়াতে এই বুড়া বয়সে ওষুধ দিবেন কেন? আলু তো উঠাচ্ছে নাকি? আমি তো শুনলাম যে আলু তুলতে শুরু করে দিছে, তো এই সময় আবার ওষুধ দিবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই। মিনি বাই বলে দাও বাবা। মিনি আর থাকবে না, আর থাকবে না, মিটি লেগে যাবে। এত পুরা গায়ের লোম আমার গায়ে ভরছে।